কারো স্ত্রীকে ভাগিয়ে নিয়ে বিবাহ করার বিধান কি? মারাত্মক কবিরা গুনাহ। আল্লাহ রসুল বলছেন জেনা তো এমনি খারাপ, তোমার প্রতিবেশীর আন্তাজিনী হালিলাতা জারিক, তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা সবথেকে খারাপ জেনা। আর নবীজি বলছেন সে আমার দলের বাহির যারা তাদের স্ত্রীকে ভাগিয়ে নেয়, কাজের লোককে ভাগিয়ে নেয়, নবীজির দল থেকে বাহির করে দিছে। কলিজার টুকরার এটা করবেন না। আপনার বউটা যদি কেউ ভাগাইলে যেত, আপনি কত বড় কষ্ট পাইতেন, কত কষ্ট আপনি পাইতেন। এতগুলো বাচ্চা কাচ্চা ফুটফুটে বাচ্চাগুলো থুইয়া যদি আপনার ওয়াইফটা কেউ নিয়ে যেত, নিজের মতো করে সমস্যাটা চিন্তা করেন। কোনো অবস্থা প্রেমিষ্টি করবেন না। যদি আম্মাজি আপনার যদি হাজব্যান্ড ভালো না লাগে, সুন্দরের ভিতরে আপনি তাকে রিকোয়েস্ট করতে পারেন, ভাই আমার ভালো লাগতেছে না, তুমি আমাকে তালাক দিয়ে দাও, আমার মন টেকে না, কোনো অসুবিধা নেই। পালিয়ে যাবেন কেন? পালিয়ে গেলে বাচ্চা কাচ্চার কাছে চিরদিন ছোট থাকবেন, ইসলামের বিধানগুলো নষ্ট করবেন। মন না মিললে তাকে বুঝান, বলে আসলে আপনার ভালো লাগে না। মুরব্বীদেরকে বুঝাইবেন, আব্বা আম্মাদেরকে, আব্বা আমার ভালো লাগে না, আমি এ ঘর করবো না। আপনারা সুন্দরভাবে সে তালাক হয়ে গেলেও একটা মুসলমান হিসেবে তারা সহযোগিতা করবেন, অসুবিধা কি? তো আমার কলিজার টুকরা যুবকেরা, আমার আম্মাজিরা, এটা করবেন না, পরকীয়া করবেন না। ইসলামের যে ঘরখানা দাঁড়ানো 5টা পিলার পাইলিংয়ের উপরে, কলামের উপরে, সেটা হচ্ছে কি? ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা? 5টা। কোনো কারণে যদি 4টা পিলার না থাকে, ধরেন ফয়সাল ভাইয়ের বিল্ডিংয়ে, ঢাকার নোয়াখালীর বিল্ডিংটা টিকবে নি, পিলার কলাম ফাইলিং একটার উপরে দাঁড়ায় বিল্ডিংটা কি 6তলা বিল্ডিংটা কি থাকবে? কিন্তু নবীজি বলছেন ইসলামের পিলার থাকবে, শুধুমাত্র ঈমানটা যদি ঠিক থাকে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা ঘাটতি হইলেও বিল্ডিং টিকে রয়েছে, আপনি জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আমি পড়ে দিই, কেমন? মজা দেওয়ার জন্য বলছি। সহিহ আল বুখারীর একটা হাদিস, গভীর মনোযোগ দেন। আল্লাহ রসুল বলছেন, সহিহ আল বুখারীর 3820 নম্বর হাদিস। হাদিস নম্বর কত? 3820। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি। আতা জিব্রাইলুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা হাযি খাদিজা ফাইজা হি আতাত ইয়া রাসূলুল্লাহ ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা ওয়া মিন্নি ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ লা সাখাবা ওয়ালা নাসাবা। রাওয়াহুল বুখারী। নবীজি বলছেন, গাজীরবাগ মসজিদে বসে হুজুর সাহাবীদের সাথে পরামর্শ করতেছেন। এই ভাগে জিবরিল আমিন আইকো, হুজুর ওই দেখেন ইউসুফের বাড়ির দিক থেকে খাদিজা আসতেছে, ওই দেখেন। ফাইজাহি আতাতকা ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যখন ম্যাডাম আসবেন, আপনি ফাকরা আলাইহা সালাম মির রাব্বিহা, ম্যাডামকে আপনি বললেন আল্লাহ তাকে সালাম দিছে। এখানে সুবহানাল্লাহ নাই? তুই সিট ছাড়ি দে, তোর খারাপ লাগলে দাঁড়াই না গুণ বসক, তুই সিট দখল করে রইছ, ফড়া ঠিকভাবে দে। সুবহানাল্লাহ জোরে ক। আল্লাহ ওনাকে সালাম দিছে, আর বলিয়েন ওয়া মিন্নি, ম্যাডামকে আমিও সালাম বলছি। 3 নম্বর হইল, হে আল্লাহ রসুল ওই যে আসতেছে, আসলে ম্যাডামের বলিয়েন ওয়া বাশশিরহা বাইতান ফিল জান্নাহ। উত্তরা গুলশান বানানে বাড্ডা হাই স্কুলের উত্তর দিকে লেকের উপরে যে বাড়িটা, ওই বাড়িটার শুভ সংবাদ দিয়েন জান্নাতের, যে প্লাটে লা সাখাবা ওয়ালা নাসাবা, কোনো শব্দ দূষণ নেই, সুখ আর সুখ। সহিহ আল বুখারীর হাদিস 3820 নম্বর হাদিস। এখন তো বুগি যুগি ওয়াজ চলে না, এই যে কালাগুলো আমারও চাই দিছি, একটু বেশ কম হইব টিকটক ভিডিও শুরু হয়ে যাবে, এ হুজুর দেখছো নি কোন আমলে কইছি এই সবুজা শারমিনের জামাই, আল্লাহর হাতে বানাই না জামাই, এইটা লই হুরা পৃথিবী তোলফা। তাইলে বুঝা গেল আমার ওয়াজ শোনে, আমার পুরা ওয়াজ শোনে না, নায়িকারা জিয়ান টিকটক করে হিয়ান হনে, ঠিক না? তারপরে শুনছিস তারা। তো দেখেন আম্মাজি খাদিজা রে আল্লাহ সালাম দিছে, জিবরিল আমিন সালাম দিছে, জান্নাতের শুভ সংবাদ পাই গেছে। অথচ আম্মাজি খাদিজা 1 ওয়াক্ত নামাজ পড়লো না জীবনে,
একটা রোজা রাখলো না, একটা টাকা যাকাত দেন, তারপরে হজ করলো না, কখনো হজও করে না, অথচ ওনার বাপের বাড়ি, জামাইয়ের বাড়ি, 14 গোষ্ঠীর বাড়ি, কবর, ব্যাগ কিছু বাইতুল্লাতে, সব কিছু বাইতুল্লার লগে জান্নাতুল মুআল্লা ওনার কবর উঠি রয়েছে আম্মা, উনি হজ করল না। ইসলামের 4টা পিলারে নাই, কয়টা নাই যারা 4টা, ওনারা জান্নাতের শুভ সংবাদ দিছে। এই ওয়াজে লাগছে গাজীরবাগ ফেস, লাগছে নি ফেস? কালকে সলিমুল্লাহ সাদওয়ানো বই আঙ্গো গাজীরবাগের ফজ্জানাড়ার বাচ্চনাড়া বেড়ি টানি টানি কইব হল আনাজানি পাগল হয়েছে, ফজ্জানাড়া বেড়ি খাইতে খাইতে পাগল হয়েছে। আফসারির ভিতরে কি হয়েছে টেটে আদি তারা লইয়া নেই, ইডি বুঝি ওয়াজ। আগে ওয়াজ হইতো মানুষের জিকির আজগার করতো, তসবিল তালিল ফেটতো, তারপরে মানুষের কত কান্দাইতো, মিলা ধরতো, কত সুন্দর ওয়াজ নসিহত হইতো। কেন বাচ্চু ভাই ইডি বুঝি ওয়াজ বেলে নবীর প্রথম ওয়াইফ, উনি বেলে নামাজ কলমা কিচ্ছু করে না, রোজা হজ জাকাত কিচ্ছু করল না, ইসলামের কিচ্ছু নাই হেবুডির ভিত্তে, ওনারা বেলে আল্লাহ জান্নাতে লই গেছে। বাচ্চু নাডা গাজীরবাগের বেঁটে টানতে টানতে সাউয়া দোয়ানো। আরো কত শুনবি কিতাবের নাম, আরো কত শুনবি কিতাবের নাম, কথা কই কাকু ঘুমাইব তো, নন মারামারি শুরু হইব। কিতাবের নাম জোরে গো, এরকম সিটিং ফজ্জার বাচ্চু নাড়া আমাদের গাজীরবাগ নাই রে। আমার ওয়াজের তো আমি ভালো করে লাভ হইতো, ওয়াজ তো সাদওয়ান তো রিকমেন্ডেড হইতে হইব। আরো কত শুনবি। এখন আসেন আসল জবাব নেন। নবীজির ওয়াইফ উনি কেমন করে নামাজ পড়লেন না, রোজা রাখলেন না, জাকাত দিলেন না, হজ করলেন না। আম্মার এন্তেকালের প্রায় 3 বছর পর হয়েছে নবীর মেয়েরাজে নামাজ কসে কথা ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের 3 বছর পর নবী হিজরত করছে মদিনা তৈবা। দ্বিতীয় হিজরিতে রোজার জাকাত ফরজ হয়েছে। আম্মার এন্তেকালের কয় বছর পর? 3 5 মারহাবা 5 বছর। এই তো বেড়া আসল ছাত্র হয়েছে। আম্মার এন্তেকালের পর 8ম হিজরিতে হজ ফরজ হয়েছে। তাইলে ক বছর পর? হ্যাঁ 11 বছর। ইয়েন্দি 3 আছে না, হিজরতের 8ম, হিজরি 8 হইলে হিয়েন্দি 3 কত? 11 বছর পর কি ফরজ হয়েছে? হজ। এই জন্য তিনি হজ করতে পারেন না। তাইলে উনি নামাজ নাই, রোজা নাই, জাকাত নাই, হজ নাই, আল্লাহ তা ডাইরেক্ট তারে জান্নাতে শুভ সংবাদ দিয়ে দিছে। কিসের বদৌলতে? জোরে কয় না, আরো জোরে। ইমানের ইম্পর্টেন্সই বেশি। কবিরাট লাগছে কলেজে মারামারি, একদিকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একদিকে আবু জাইল্লাহ। বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, সহিহ আল বুখারীর 2808 নম্বর হাদিস, 1 নম্বর কইয়ের 2808 নম্বর হাদিস। রাজুলুন আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুকান্নান বিল হাদিদ। এক লোক আইছে কবিরাট কলেজে এ পাশে, লোহার হেলমেট পরি, লোহার জামা টামা পরি, চৌকিটি দেখা যায়। নবী ডরাইয়ের না, আইসি আপনার ফাটিরে কোবাই পাল্লাই। এখন আমার কলব পরিবর্তন হয়ে গেছে, আমি মানা নিয়ম আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম চাই। আগে কি ইমান আনতাম না কোবাকবি করতাম, এখন তো যুদ্ধ চলতেছে। নবী অনুষ্ঠান করবেন কেমনে? নবী যে কয় আসলিম সুম্মা কাতিল, আগে তুমি ইমান আনো, তারপর তুমি জিহাদ করো। ফা আসলামার রাজুলু সুম্মা কাতালা ওয়া কুতিলা, লোকটা ইমান আনলো, তারপর জিহাদ করলো, অনেকগুলো কাফেরকে হত্যা করলো, আর নিজেও শহীদ হয়ে গেল। লাশটা নিয়ে যাওয়া হচ্ছে জানাজার দিকে, কবিরহাটের দিকে, জিহাদের ময়দানে। নবীজি সাহাবীদেরকে কয়, সাহাবীরা রে চাইয়া দেখো তোমরা, রাজুলুন আমিলা কলিলান ওয়া উজিরা কাসীরান, লোকটা আমল করছে কম আর লোকটা পুরস্কার পাইয়া গেছে বেশি। এক ওয়াক্ত নামাজও পড়তে পারলো না, তারপরে পর্দা করতে পারলো না, সুন্নতি জামা গায়ে দিতে পারলো না, দাঁড়িয়ে রাখতে পারলো না, শুধু ইমানের কারণে
জান্নাতি গো। ইমানের দাম বেশি না কম? আজকের বয়ানে তোদের জীবন চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ। বেশি সময় আমি নিতাম না, মনোযোগ দি শোন। কত ওয়াজ শুনছ, কবি কি রে আগের আফসারি তোরে নাই রে, তে কি মাল রে দিতেছে আঙ্গরে এখন। আল্লাহু আকবার কর। জি জি আমি রাইটার, 53টা কিতাব লিখছি। একখান আপনার মসজিদে রাখি দিন, দান করে দিন। আর যদি ভাইবাতি যারা মাদ্রাসা পড়ে একখান রাখি দিবেন, ইয়ান থাকবে। 100 বছরে নষ্ট হইতো না ওই টেকনোলজি দেওয়া। এতে টিটিয়া দিবে সিএস ফাইলে কইন বাইয়ে দিছে। আর আল্লাহ যদি বড় নেতা বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, সংসদে বক্তৃতা দেওয়ার মতো জাতীয় সব বিষয়গুলো আমি দিয়ে দিছি ইনশাল্লাহ। হ্যাঁ একদম বক্তৃতা দিতে পারেন, সবাই অবাক হয়ে যাব। আমি ওইটাই মাথায় রাখি দিছি যাতে আমার পুলিশ সুপারেরা জুমার নামাজ পড়াইতে পারে, উপজেলা নির্বাহী অফিসার যাতে পড়াইতে পারে। এই মাথায় রাখি আমি বিষয়গুলো সেট আপ দিছি। সৃজনশীল হুজুরের দৌড় দিয়ে কোথাও দিয়ে নেবে সুযোগ নেই, এটা মুখস্থ করণ লাগবে। মানে সাই সাই দেওয়ার কোনো সুযোগ নেই, এমন কারবার খেলা দিছি। আমিন ক। তাহলে বেশি ধন কিসের? ইমানের। ইমান না থাকে যদি তুই নবীর হোলাস, নবীর চাচাস, নবীর আব্বাস, নবীর বউস, লাভ হইব নি? লাভ হইব নি? আজুরগা ডাকাত ইব্রাহিম খলিলুল্লাহর আব্বা, কত বড় সিটিং এতে। ইব্রাহিম খলিলুল্লাহর মাথার মধ্যে খামচি, মূর্তির খামচি উঠে দিছে কবিরাট বেশ পাল্লাই। উনি ইডিনের মাথা তো নামে অর্ধেক হত যায়, স্যাঁ বাজারও লই গেছে। এবার মাটির মূর্তি তো টানাটানি করছে, ঠ্যাং ভাঙ্গি, হাত ভাঙ্গি, চোখ নাই, কান ভাঙা। উনি লই বহরিছি, কেউ মূলা না গো, তুই আজরের রুত্ন কত মূর্তি খোদাই ডিয়া, মাথা কু, ঠ্যাং কু, হাত কু, কইডি নিজেরা বাজার আইবের সময় মারামারি করি হাত ভাগি এলেছে। কই বেটা জড় পদার্থ কেমনে মারামারি করে? তুই কোনো বেকুব নি? আরে যারা আমি কি এর বেকুব? যারা জীবিত হইয়া জড় পদার্থের আবাদত করে, এখন তো বেকুব কমিটির স্ট্যান্ডিং মহাসচিব। এবার এটি হামজে আনছে, আনে গরু ঘরের কাছে আজিস। আব্বাকে কি রে আমদানি রপ্তানি কত এইসব দে না, বেশি জিরে বিঘে গেলেছে। আব্বা ওই রাজ দিছি, ঘরে কিনে দিছে, আনকে কোকা দিছেন, কোকা আনছি। গনি সাইডে গনা বাসা সমান, কিন্তু কোনো কার কল্লা নাই, আত নাই, ঠ্যাং নাই। আহা হা কি রে হুত, এই অবস্থা কা? ওইটি বাজারে নিবের সময় একটা গারুপ দিয়ে একটা উড়ি আমি রশিদি বান্ধিস, আনার খোদার একটা ইজ্জত আছে, তাই মাথাত লাগ দেয় না, ছোট মানুষ আমি রশিদি বান্ধি লই গেছি। কেডি অজ্ঞার গাত অজ্ঞা উঠি শেষ, ঠ্যাং ভাঙি গেছে, হাত ভাঙি গেছে, এটি মারামারি করছে। এবার জড় পদার্থ কেমনে মারামারি করে? কত জড় পদার্থ মারামারি ন করলে হাত ভাঙিল কেমনে? জড় পদার্থ যারা আবাদত করে তারা তো আরো জড়। কত বেশি কথা কস আব্বা, কথা এরকমই। এ আজুরগা ডাকাই তো জাহান নামি, আসলে চান্স নিবে, লাভ হবে না। আর নূহ আলাইহিস সালামের হলা গাছে কেন সন্ত্রাস, ওই ফিনটার লগে আড়ে, ওই জনটার লগে আড়ে, ওই সাগরিকা ডাকাইত আছে না, বাপ্পি ডাকাইত আছে না, এতকার লগে আড়ে। এ যখন পৃথিবী ফ্লাড সিগন্যাল চলিয়েছে, মহাবিপদ সংকেত, হুতরে ওডসা ইয়া বুনাইয়ার কাম মায়না ওয়ালা তাকুম মাল কাফিরিন। আব্বা ইসা আন্নকা তুড়ি যা, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এতে কয় সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মায়। ক তুফান আইলে, পানি আইলে আয় পাহাড়ে উঠে যাইম, আরে পাহাড়ে বাঁচাইব। আমার বড় ভাই আছে, হ্যাঁ আফার কাছে পাসপোর্ট দিয়ে এলেছি, যেগুন পাসপোর্ট দিয়েছি এইগুলো ধরা, এগুন শেষ, এখন আন্ডা হিমবা খাই এলেছি ওই মানিকের। কথা কয় না, যারা ওই শক্তিরে মানে আল্লাহ ছাড়া, এগুন ধরা শেষ। আল্লাহ কলা আসিম আল ইয়াউমা মিন আমরিল্লাহ। আজকে আমার এই ফাইনাল ডিসিশন থেকে এই 5 আগস্ট, আজ কেউ বাইসতো না, আজ বাইসো 2 পর্যন্ত। কথা কয় না, আল্লাহর নির্দেশ আইলে আর বাঁচাবাসি নেই, আফসারি কাও আর কাপসারি কাও। বারবার হুতেরে ডাক দে, হুতরে ওডসা। আল্লাহ ডাইরেক্ট ফোন করে, এই নো কি ফাইছো কেরামো, হ্যাঁ এ কাফের এতে বারবার ডাকো। আল্লাহ কলজা হাডি যেত আর হুত নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটি পড়ছে, বিসিএস ক্যাডার। আল্লাহ চুপ, লাইসা মিন আহালিক, সে তোমার আহাল ন, যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে ন, তার সাথে আমি আল্লাহর কোনো কম্প্রোমাইজ।
সে তেরে ডুবাই লেছে একদম মাউসে, একদম শেষ করে দিছে। এই লূত আলাইহিস সালামের বেলায় একই কথা। রাত্রিবেলায় তারা সমকামিতা করত, তার জাতি। ডাইরেক্ট আল্লাহ ফোন দিছে, লূত আপনি আমার মহব্বতের লোক, ভালোবাসার লোক, বোর পর্যন্ত দৌড়াইবেন, খালি ফিসে তাকাইবেন না। এই ইটালি ইডেন হুডা ডুবাইলেম আমি, উল্টালাম। যেরকম জো বাইডেন, আল্লামা হযরত জো বাইডেন হুজুরের লস অ্যাঞ্জেলস তামা করি এলেস শতানের আগুন বেলে। বুঝবি মুসলমান, ওয়াজ কারে কয়, অন্ত ওয়াজ হাঁদাইতে বিপদ হরস ন। এই 50 বছরও বিপদ হরস ন, বিপদ তোদের সামনে, তোদের বিপদ সামনে, গৃহযুদ্ধ সামনে, তোদের ভূমিকম্প, সারা ওয়ার্ল্ডের থার্ড ওয়ার্ল্ড ওয়ার, পরমাণু হামলা তোদের সামনে। সুখ যা করছো তিয়ানে শেষ, গল্পের মতো কথা লিখি রাখ। লস অ্যাঞ্জেলস পৃথিবীর এই আধুনিক সভ্যতা নিমিষে দাবানলে জ্বালাই শেষ করিয়ে এলেছে। এটা তো বুঝদি ন, প্র্যাকটিক্যালি দেখাইলে বুঝদি। বন্যা তো অল্প দূরে না দিছে আল্লাহ। ইন্দোনেশিয়া যখন চাইলাম ওই অগ্নিগিরি, কিতারে অগ্নিগিরি, হ্যাঁ এই অগ্নিগিরি যখন চাইলাম 5 কিলোমিটার স্কয়ার কিলোমিটার হেরা, 100 মাইল পর্যন্ত আগুন যায়। তখন সুপ্ত ছিল একটু হালকা আগুন, তো জীবন লইবা আর হয়েছি ওই সেই আগুনে লস অ্যাঞ্জেলস শেষ। তা আল্লাহ শুনে বলছেন, লূত আপনি এ করেন, চলতে থাকুন, পেছনে তাকাইবেন না। তো হুতেরে আর বউরে বলায়, বউ আসো আমার সাথে আসো। আল্লাহ শাহানু মাইন্ড করলেন, এই লূত কেন তুমি তোমার ওয়াইফের ওই মহিলার দিকে বারবার আমন্ত্রণ জানাচ্ছ তোমার সাথে আসার জন্য? আজকে তো আমি পুরো রাষ্ট্র উল্টে আলাম, মৃত সাগর করে ফেলবো। জিবরিল আমিন অলরেডি এসকোভেটার বড়ি দিছে পুরো রাষ্ট্রের নিচে দিয়ে, এটা ডাইরেক্ট আসমান উঠে এমনি মারবো। আল্লাহু আকবার কর। আল্লাহ আর বউ তো হরার হরে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটির বিয়ে করে ফ্রেম করছিলাম। তোরা তখন ফ্রেম করে বিয়ে করস, আগের বুড়িগারা বিয়ে করে ফ্রেম করছে। এমন এক জমানা আছে ফ্রেম করে বিয়ে করে, নাউজুবিল্লাহ ক। আল্লাহ শাহানু বলেন, এ লূত লাইসা মিন আহলিক, এই মহিলা তোমার আহাল নয়, এতে সন্ত্রাসীর লগে হাত, কাফেরদের সাথে হাত, তুমি দৌড়ে ফালাও, জীবন লই দৌড়া বোর পর্যন্ত, যদ্দু চোখে ফদ্দ, শুধু সামনে ফিসে তাকাইবা না। তাইলে তার আহালও বাসে নাই, নবীর ওয়াইফ হইয়া, নবীর ছেলে হইয়া, বাচ্চিনি, হ্যাঁ। আর ফেরাউন্নাসুর আর ওয়াইফ আসিয়া এক খাতার তলে দুইজন হতে, এক ঘরে থায়, এক রুমে থায়। ইমান আনার কারণে ফেরাউন্না জাহান্নামী আর আমাদের আসিয়া আম্মাজি জান্নাতি। তিনি বলছেন, রব্বি ইবনি লি বাইতান ফিল জান্নাহ, আল্লাহ আপনি আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা ঘর বানান। পড়িয়া আমিন। তাইলে ইমানের গুরুত্ব বেশি না কম? সংক্ষেপ কথা কই, সেটা হলো এই ইমান আনতে 30-35 সেকেন্ড সময় লাগে। কয় সেকেন্ড? 30-35 সেকেন্ড সময়। ভাঙতে কতক্ষণ সময় লাগে? 1 সেকেন্ডও লাগে না। আপনাকে যদি কেউ প্রশ্ন করে, আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী মানেন কিনা, আপনি যদি বলেন না, ইমান ফানসার, ইমান ফানসার। ওযু ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। নামাজ ভঙ্গের কারণ কয়টি? আরো জোরে। ইমান ভঙ্গের কারণ কয়টি? একটি নেই। ও সোনা মিয়া, ইমান ভঙ্গের কারণ জানলা না। যে ইমানের কারণে তুমি জান্নাতে যাইবা, শুধুমাত্র তোমার ইমানের কারণে, যে দুইটা হাদিস বলছি ইমানের কারণে আপনি জান্নাতে যাবেন, সে ইমান কি কি কারণে ভাঙে সেটা আজও জানলেন না। ওয়াজ শুনতে আছেন 70-80 বছর। ইবলিসে কত খুশি, কত ঠাঁসায় নামাজ পড়ো, অসুবিধা নাই, আমি তোমার ইমান বরবাদ করে দিব, সে ক্ষমতা আমার আছে। ইবলিস আল্লাহর সামনে হেতে টেবিলে থাবড়ি কয়, ইন্নী লা উগওয়াবিয়ান্নাহুম আজমাইন। ও আল্লাহ, আদম সফিউল্লাহ আর তার ওয়াইফের যেভাবে আমি উলঙ্গ করে
জান্নাত থেকে বিতাড়িত করছি, দুনিয়াতে ফেলাইছি বন্যার ভিতরে। আমি আদমের ফলামাইয়া গাজীরবাগ যারা আছে, কবিরাট যারা আছে, আফসারি হক, ফয়সল হক, সত্তর মাস্টার হক, তারা কেমনে জান্নাতে আয়েস আইম তা করে আমি তাদেরকে অবশ্যই 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 এবং অবশ্যই পথভ্রষ্ট করে ছাড়ব। কবার কইছি অবশ্যই? কয়বার? 4 বার। কয়বার? কোরআনে আসেনি 4 বার? আছে। এমনি হরফে তাকিদ মুসাব্বাবিল ফেল, লাম তাকিদ বা নুনু তাকিদ সকিলা লা উগাবিয়ান্নাহুম আজমাইন লফজান তাকিদ। আমি তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়বো অবশ্যই অবশ্যই অবশ্যই। এবার ইবলিস তো কেমনে পাইছি? সংক্ষেপ কথা, জাম্পিং করতেছি ওয়াজটা। তুই যেদিন এই গাজীরবাগ থেকে বিদায় নিবি, তোর হায়াত আছে আর 1 সেকেন্ড। কয় সেকেন্ড? আর ভাই জোরে কও, 1 সেকেন্ড বাকি আছে। এই রুহুটা 6টা স্টেশন ব্রেক দি এ নাকে মুখ দিয়ে বাইরে রুহুটা। 10 বছর রোগাগ্রস্ত থান অ্যাক্সিডেন্টে পড়িতাম, যেদিন রুটা বাইরেব এই আজরাইলে এখান তো ফিরি রিমান্ডে নিয়া 74 স্টেশনে ব্রেক দিব। ওয়াইজা বালাগাতিল হুলকুম ওয়াহিনাইজিং তানজুরুন। এই রুটা যখন হুলকুমে আইব আল্লাহ জিরবাতে শক্ত ঘোরের উল্টি যার আহারে কষ্ট। এই সমস্ত সেন্সিটিভ ওয়াজ বুঝাইতে হইলে তোর অনুভূতি থাকা লাগে। যারা মুরব্বী তারা সাকরাতুল মউত কিছু দেখছে, আরো বুঝবি। তুই যদি নাক বন্ধ করে রাস, নাক মুখ 30 সেকেন্ড, তো নিঃশ্বাসের দাম কত বুঝবি। যার হুন্ডা অ্যাক্সিডেন্টে মাথার মগজটা বার হয়ে গেছে, এই জিরবাটা লড়ে, ওই 1 সেকেন্ডে কেমনি ইমানটা রাখবো শুধু হেতে বুঝবো। সাকরাতুল মউত কারে কয়? জিবরিল আজরাইল আলাইহিস সালাম সালাম দি নবীর রিমান্ডারে রু বার করে গেলাম, নবী কান্দে দিছে। আজরাইল ইডি বুঝি কথা, তুই আমাদের সালাম দিয়ে কি শুরু করলি? তুই আরে মারি গেলাই সত্য রে। হুজুর আয় আপনারা সহজভাবে জান কবজ করতেছি। তুই আরো শেষ করছ, তুই আরে কিতা করছ? নবীও তাম জগতে যত নবী রাসূল অলি আবদালের জান আমি কবজ করছি, সবচেয়ে সহজ মৃত্যু, আসান মৃত্যুটা আপনাকে দিচ্ছি। আর তুই কিতা করছো থিটা ক। 100 পুরুষের সমান শক্তি আমার দেহে। আজরাইল তুই আমার কিতা করছ? তুই আগে হিডা ক। আমি শাহাদাত আঙ্গুলিটা দিয়ে আপনার বুকে টাচ করছি মাত্র। আজরাইল রে, আমার মনে হয়েছে 7টা আসমান জমিন দিয়ে তুই আরো চাপ দিয়ে দিচ্ছ। নবী কান্তি আছে, এরে আজরাইল, এ আমার গাজীরবাগে এই তারা অপারেশনের রুগী, তারা কষ্টে আছে, ডায়াবেটিস, আন্টি ক্ষয়, হার্টের রুগী। এরে মানুষটি মতের সময় পুরুষ মহিলাটি কেমনে ইমান রাখবে? বুড়া মানুষটি এরকম কষ্ট যদি হয়, আমার গায়ে এত শক্তি থাকার পরেও আমি এক কষ্ট পাইতেছি, আমার উম্মত কেমনে ইমান রাখবো? নবী হচ্ছে সহজ ক্লাস আর নাই, সিলেবাস ইডে। কথা কি বুঝছেননি? ওই সেই সময় হেই নাইজিং তানজুরুন সব আপনি দেখতে পাচ্ছেন, রেজাল্ট সিট প্রস্তুত হয়ে যাচ্ছে আপনার, জান্নাতি না জাহান্নামী। এইটার দিকে চাই আপনি মরবেন। এই জন্য মৃত ব্যক্তি সাত্তার ভাই দেখবেন একদিকে স্থির চিত্তে তাকাইয়া থাকে, তার গন্তব্যের দিকে কি এলিন না সিজ্জিন, জান্নাত না জাহান্নাম। আফসারি যেদিন মারা যাইব হাতে দেখবেন যে বাইফে আছে লাকসাম, এমনি কাটতি সিদ্ধি হয়ে দেখবেন না, চোখ কোন দিকে? একদিকে স্থির, ওই রেজাল্টের দিকে, সে কি জান্নাতি না জাহান্নামী। এই সময় ইবলিসে সোরা এই আমনের ইমান নিয়ে যাইতে চেষ্টা করব। ফয়সল অনেক ভালো মানুষ, থাইল্যান্ড গেছে, কিতা কিতা হয়ে গেছে গা, তবা হরি আবার ঠিক হয়ে গেছে। আফসারি বহুত ভালো মানুষ, বহুত গুনাহ করছে, আবার তবা হরি ঠিক হয়ে যায়। ইবলিসে দেখতে পাচ্ছে জান্নাতের ফেরেশতারা চলিয়েছে, শুধু কলমাটা পড়বো, রুডা বাইরে বেতে জান্নাতি। তখন ইবলিস তার ছেলে মেয়ে সবগুলো আপনারে এ গেরোয়াদি ধরব, আপনার মাছ শুরুতে আইব, আব্বাস শুরুতে আইব, কবর তুড়ি মা চলি আইব, যে আই আপনারে হাতে দিয়া দিব। কিতারে আফসারি ফয়সল তোর কষ্ট আর কে? মা গো, মা মরি যাই তো গো, মা আপনি কেমনে গো আইসেন কবর তু? আব্বারে তোরে নিতাম আসি। আব্বা লাই লাইল্লাহ করছে, ইসলাম বুয়া বুয়া। মামা কিতা কন? ইসলাম বুয়া আব্বা, আয় কবর তো এসে তোর মা চিনছতি? কয় আমার চিনছি তো। আচ্ছা বুয়া, এই হায়াত কি আর আসেনি? নাকের আঘাত দমাইছে, ইবলিসে পোশাক পাল্টালেছে ডিএসবির মতো। ভাই চল আফসারি
তুই ওয়াজ করছিলাম মানুষের জান্নাতের টিকিট দিছে, আমি শয়তান। তখন 6 নম্বর স্টেপের রুডে আসবে, নাকের রাখার দম আসে, সে বলবে রব্বির জিউন লাআল্লি আমালু সালিহা, আল্লাহ আপনি আমাকে আবার হায়াতটা দেন, আমি ঈমান আনবো। ইবলিস তো আমার শেষ করে দিছে আল্লাহ। তখন আজরাইল আলাইহিস সালাম তার কাজ করবেন, হায়াত তো আপনার শেষ। ওয়ান্নাজিআতে গারকা, নিষ্ঠুরের মতো অস্ত্রবরী তোর কলজাতে নিয়ে নেবে। ইবলিস হয়ে যে থাবুট দিছে আল্লাহর সামনে টেবিলও, আমি দেখে ছাড়িও যে আদমের কারণে আমি জান্নাত খোয়াইলাম, তাগরে খাইছি আমি বেড়া বেড়ি ইগুন কেমনে জান্নাত চাই কবির হাটের আই চাই লইও নাউজুবিল্লাহ কন। এতে কেমনে আইব? সূরা হাসর, কামাসালিস শাইতানি ইজ ক্বালা লিল ইনসানি নিকফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারিয়ুম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইবলিসের উদাহরণ হচ্ছে এমন, সে মানুষকে কয় যে তুমি ঈমান প্রত্যাহার করো, যখন মানুষ কুফরি করে তখন সে বলে ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তোমার বলছি আরই আমি আল্লাহরে ভয় করি, তখন এতে আল্লাহওয়ালা সাজে। এই সূরা মুমিনুনের 97 এবং 98 নম্বর আয়াতে মেডিসিন আছে। আল্লাহ বলছেন ওই সময়ের জন্য বান্দা, ও গাজীরবাগের বান্দারা, তোরা আমার কাছে আশ্রয় চা, 999 ফোন লাগা, নামাজ পড়ি, তাহাজ্জুদ পড়ি, আম্মা জিরা, আল্লাহর এটা ফোনে বলে দিবেন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়াকুর রব্বি আউযু বিকা মিন আন ইয়াহদুরুন। আল্লাহ, ইবলিস যে সমস্ত জিনিস আমাকে নিয়ে ফল করে আমার ঈমান হরণ করবে, ইবলিসের এই ওয়াসওয়াসা থেকে আপনি আমাকে অন্তিম সময় বাঁচাই দিয়ে। আমিন কর। এই পর্যন্ত আপনি কোনোদিন আল্লাহরে ফোন করছেন, আল্লাহ আফসারি বেদে আজকে যে কথাটা কইল আমি তো শেষ, এই সময় কেমনে আমি ইমানটা রাখবো? হেতে আপনার মূল জিনিসটা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবে। কথা ক্লিয়ার? একটা মেডিসিন নবীজি শিখাই দিয়েছেন, লাকিনু আমওয়াতাকুম বিলা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা তোমাদের মুমূর্ষ রোগীদেরকে লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন দিবা যখন দম টানাটানি করে। ফয়সল ভাই বাবিরে কইব তোমরা তো এইতে বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে ফ্রেম করে বিয়ে করছিলাম না, বিয়ে করে ফ্রেম করছে, তুমি তো শেষ সময় বুঝা যা তোমার দম বাইরে যা, ডার্লিং বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা মনে করাই দিবেন। আম্মা মারা যেতে লাগলে আম্মারে কইবেন মা গো, মা আপনি তোকে মরে যাবেন গো, মা আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এখন লা ইলাহা ইল্লাল্লাহ বললে জান্নাতি। সুবহানাল্লাহ কর আরো জোরে। কি কইব লা ইলাহা ইল্লাল্লাহ? আইসিইউতে কে শুনে কার কথা? আর মহিলারা গোলবান্দি ওই বিলাপ করি কান্দে। ফয়সল ভাই ডাকাত এলে বড় আফাদরি কয়, আরে ভাই তুই ব্যবসালাই মার গই, তোর শিল্পপতি কোটিপতি ফাজাপতি লই, আহা ভাই বাইরে। ফয়সল লোক কি তো হয়েছে? কোচ্ছা ও বড্ডা ভাই, ও বড্ডা ভাই কিতা সাইতেন আইছিল ভাই গো, উত্তরের ঘর মা কাতলা মাছের মতো গড়ার না ভাই রে। এরকম সিটিং মহিলা আমাদের মহিলা প্যান্ডেলে নাই রে। আপনি তো মনে করতেছেন আপনাকে আমি হাসাচ্ছি। 2 বছর আগে যে তুরস্কে ভূমিকম্প হয়েছে, সত্তর ভাই ভূমিকম্প হয়েছে নি, ছোট্ট হলো অজ্ঞাত দেওয়াল ছাপা পড়ছে। বিপদ তো হরস্ব, বিপদের কথা কইলে আসবি লাভ নাই। এই কলবে এসব আজ হাঁদাইতো না, আমরা আল্লাহ থেকে বাঁচার জন্য বলতেছি। তো এখন ফোলা করতেছি আবাইয়া খোঁজ নেই, আব্বা হো আরো ধরেন নাও আব্বা, আব্বা করতেছি উতরে কবিরহাট ফায়ার সার্ভিস থেকে এসকেভেটার আইব, বেকু কারণ আইব, তোরে বিল্ডিং তোলা দিলে বাঁচাইব। যে মহাপ্রলয়ঙ্কারী ভূমিকম্প হয়েছে আব্বা, ও হয়তো ফায়ার সার্ভিসের এরাও বিল্ডিং সাফা পড়ি মারা গেছে, আব্বা যদি তুই বাঁচস হেরা 5-6 ঘন্টা লাগবে আইতে, বিল্ডিং তোলা দিলে বাঁচবো। আব্বারে আয় তোর তোলা দিলে তুই তো ছিঁড়ে যাবি গই, আব্বারে লা তাকুল আবাইয়া আবাইয়া, আব্বা তুই আব্বা আব্বা কোচ্ছা বাল কুল লা ইলাহা ইল্লাল্লাহ, হুতে তুই লা ইলাহা ইল্লাল্লাহ ক, তুই লা ইলাহা ইল্লাল্লাহ কই যদি মরতি আর আব্বা একসাথে আমরা জান্নাতে থাকবো। ছোট্ট হলারে আব্বা কইতে আছে আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ, আব্বা ক লা ইলাহা ইল্লাল্লাহ। তোরা মুসলমান আসত্তি সিস্টেম মতে এই ওয়াজান আর হুঞ্চত্তি কথা কহুঞ্চত্তি আইজে তো করে প্রথম দ্বারা বিবরণী দিছি, আজকের ওয়াজে তোদের অনেক লাভ হইব। মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। তো
তোরা মনে করছিস নবী কথাটি হাসতে হাসতে কইছে মনে নাউজুবিল্লাহ। যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি। আফসারি যত আছে করো খেতে মুহাদ্দিস কটে আর মুহাদ্দিস ইডি আল্লাহ জানে, এইসব বাম্পার সুরত ইডি আল্লাহর কাছে কাম হইতো না। শেষ সময় রেজাল্ট শিট দেখাইব এ প্লাস, গোল্ডেন এ প্লাস। বা বাসারুকাল ইয়াউমা হাদিদ, তোমার চক্ষু হয়ে যাবে রাডারের মতো। এই গাজীরবাগ থাকি তুই জান্নাত দেখবি, এই গাজীরবাগ থাকি তুই আরশে আজিম পর্যন্ত দেখবি। তো চোখের দুয়ার খুলি যাব, সুম্মা লা তারা উন্নাহা আইনাল ইয়াকিন, নিজ চোখে তুই দেখবি সব। সুবহানাল্লাহ কয় না?